পড়িবে নাই না खंडमंडलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदमज्जं ददाति सपदान्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुतं देवीं तं प्रणमामि हरिप्रिये। वन्दे गुरुनीश भक्तानीश मीशयवतारकन् तत्प्रकाशक्ति श्रीकृष्ण चैतन्य संगकम्। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहदितौ गौरौदये पुष्पवन्तौ सन्दौ तमानुदौ अनार्पितचरिं चिराते करुणयवतीर्ण कलौ समर्पयितुन्नत उज्ज्वलरसांश भक्तिश्रियम्। हरिपुरट सुन्दर दुति कदम्ब सन्दीपित सदा हृदय स्कन्दर स्फुरतु वशचिनन्दन। राधा कृष्ण प्रणय विकृति लादिनी शक्तिरस्मात् कत्मभानपि भुविदेह वेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्धयं चक्राप्तं राधा भावदूति शुभललितं नमो कृष्ण स्वरूपम्। श्रीराधाया प्रणय महिमा कीदृश वानरिभेति जनाद्भुत यद्दृशवामदीया सैखं चैष्य तदनुभवत कीदृशं व्यतिलुवा तद्भावैद्य सन्मजनि शशिगर्भ सिन्धु हरिन्दु शङ्कर्षण कारणतुय साई गर्भद साई शशांश जैशांश कलश नित्यानन्द रामं शरणं ममास्तु। मायातीते व्यापि वैकुण्ठलोके पुनश्चर्ये चतुर्भुज मध्ये रूपं जैस्योद्भाति शङ्कर्षणाख्यं तं नित्यानन्द रामं प्रपद्ये। महाविष्णु जगत्कर्ता माया जसि दैत्यजतश्रयवतार जदेवयभ्यैतचार्यैश्वरा अभ्यैतं हरिनभ्यैतचार्यं भक्तिसंसनद भक्तावतारं ईशन्तं अभ्यैतचार्यं आश्रये। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तिशक्तिकं। जयतां सुरतो पंगुरिमम मंगपतेर्गतिमत्सर्वस्य पदाम्भुजौ राधा मदनमोहनौ। दिव्यते वृन्दारण्यकल्पद्रुमादरत्नगार सिंहासनस्थौ श्रीमत राधा श्रीगोविन्ददेवौ पृष्ठले विषयपमानौ स्मरामि। श्रीमन्रासरसारम्भि वंशीवटतटस्थितकर्षण वेणुशनरि गोपी गोपीनाथ श्रेयस्तना। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तोविंद। हरेर्नाम हरेर्नामैव केवलं खलु नास्त्यैव 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 गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজিকার এ সেবা সঙ্গনে কুলদেশী বৈষ্ণব ভাবির শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাত করুরি। এলাকা পুরুষোত্তম মহাঞ্চলের সমীহান পুরুষোত্তম মহাঞ্চলের সমীহান এ পুরুষোত্তম মহানরে আমার মানুষে মলমাছ বুঝত না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণই এ মলমাছে হানরে মাং মাহান বুলতারা হানরে শুদ্ধ করে দিয়া বৈষ্ণবীয় ভাষায় মানলতা পুরুষোত্তম মাস। এবং শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থর মাঝে আমি পুরুষোত্তম অধ্যায় বলে আহান পেয়া। 18 অধ্যায়ের ভিতরে পুরুষোত্তম যুগ বলে আহানো আছে। মলমাছে হানরে আমি 13 মাস বলি আনো। হিন্দু সনাতন ধর্ম হান বিজ্ঞানের গজেও আছে, বিজ্ঞানের বাদ দিয়া হিন্দু সনাতন ধর্মে এ বাঁকা যে হানরে বিজ্ঞান বলি আর এহান বহু আগেই
হিন্দু সনাতন ধর্মে তা প্রমাণ করিয়া থো দেই তাও তা কুনা কি এলাকা বিজ্ঞান বলি আজ চর্চা করতারা কেটা বললে মুনি ঋষি যুগী ঋষি যে হান বেদ হান যে হান নিকালিয়া থো দেশি বেদ শব্দেরও তো জ্ঞান বলল ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থর মা শব্দাগমাতে এটা সবিজ্ঞানম ইদম যদ্গত্তা মুখ্য সে অশুবাদ নবম অধ্যায়ের মাঝে অর্জুনে যে একটা প্রশ্নটা হাবি করলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাতে তা মিতরে যেটা যেটা কথা মাত্র এটা বিজ্ঞানযুক্ত কথা কাল্পনিক কোন ইয়ারিমিনা মাত্র মোর কথাটা কাল্পনিক কোনটা নেই যুগ যুগ ধরিয়া বিজ্ঞানে আবিষ্কার করতে হাইহান কিন্তু মোর কথাটা খণ্ডন করে না যীশু খ্রিস্টের জন্মের 5000 বছর পূর্বে গীতারা যেটা যেটা মাতে দেশে শব্দাগ অক্ষরাগ ধনিয়া হারে দিক সেদিক বিজ্ঞানে করেন মানে ওয়ানোর প্রমাণান পুরুষোত্তম মাসে আজি পুরুষোত্তম মাস আনতে সম্বন্ধে কানি আমি ব্যাখ্যা হান করিয়া জিজ্ঞা হিসেবে আমি আমার নাম মানাত আইতাম কে বললে প্রত্যেক 3 বছরে একবার মলমাস এক মই মাতে সেহান শাস্ত্রের মাতে সেহান 3 বছরে এক মলমাস পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে প্রত্যেক বছর 10 দিন করে এদিক সেদিক করতা অর্থাৎ 26 মলমাস হইল মাহিতে 29 মলমাস হইত 30 নাই তৈ 28 নাই তৈ 29 মলমাস হইত কিয়া বলে পৃথিবী সূর্যের প্রদক্ষিণ করতে 365 দিনে 10 দিন আন এদিক সেদিক কর 3 দশে 30 এর 10 আনিম যুগ দিয়া গিয়া মলমাসার অর্গাতা এহান কি কারণে ওইটা ওয়ানে বাকা মাতা হার পানি লাগতে কুহান ভগবান শ্রীকৃষ্ণ আদি অন্ত হারপার বলিয়া ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম এন কুঙ্গই মাতেছে এন ব্রহ্মাই মাতেছে ব্রহ্মাই ব্রহ্মসংহিতালের ইকুয়ানাথ ব্রহ্মাই কৃষ্ণ সম্বন্ধে মারতে গিয়া মাতার গা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম এহা রামচন্দ্রের আমার তারা এ শ্লোকে হান ভগবান বিষ্ণুর বেলায় নেই এ শ্লোকে হান মহাদেব বাবার বেলায় নেই এ শ্লোকে হান 33 কোটি দেবতার গজে যে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও গজে যে আছে তার নাম ভগবান শ্রীকৃষ্ণ উভয়ই ব্রহ্মাই মাতে তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম ব্রহ্মাই চেপিত গিয়া ফৌয়া তার পানকালহান নেই ওর গাও জাগাওয়ানাথ কৃষ্ণ আহে ফৌর গাতা মহাদেব বাবাই চেপিত পেয়া ফৌর গা ফৌয়া দিয়া লালনার জাগাওয়ানাথ কৃষ্ণ আইতইতা অতএব সেই কৃষ্ণ সম্বন্ধে ব্রহ্ম সংহিতা ব্রহ্মাই মাতে দিল তার প্রমাণ হান আজি হিরণ্য কৌশিপরে ব্রহ্মাই বর দিল তা 12 মাসে না মরিস 13 মাস সাল 12 মাসে না মরিস দিনেও না মরিস রাতেও না মরিস আকাশেও না মরিস পাতালেও না মরিস ঘরের ভিতরেও না মরিস উঠানাতেও না মরিস এখন কুঁয়ই দিল বরহান ব্রহ্মাই দিল বরহান ব্রহ্মাই যে বরহান দেশে বরেহান পাশে দিকে না হিরণ্য কৌশিক উভয় মাতের হান মি দিনেও না মরতো রাতেও না মরতো মানে মি ভগবান 12 মাসেও না মরতো মাইতে মি ভগবান কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মাতে তা তুই জেপিত পেয়া ফৌসদ গা উপৈত্য যে রাগগর ওয়ার মরহান অতএব ব্রহ্মাই 12 মাসের বর দেশে মাহিতে মি 13 মাসা হানো করে পারুরি ওয়ানো নাং মল মাস তাইলে মলমাস মানে কুহান 13 মাস 13 মাস কি না তো 365 দিনের তো 10 দিন যুগ দিয়া যে মাহান নুকুরিল ওয়ানাং মলমাস সেই মলমাস ওয়ানোর পুরুষোত্তম মাস যে মাহানার মাঝে হিরণ্য কৌশিপারে মারানির কা বলিয়া ভগবান শ্রী গোবিন্দ আজ নৃসিংহ রূপ ধারণ করেছে ও মাওয়ানা দৌ সেই মাগি থানকে গো পল্লাহাদরে যে সাদে কগত হইয়া
ভগবান শ্রী গোবিন্দ উদ্ধার করে সুসাদে আজি মাগি থানকে গো প্রহ্লাদর পতুপদে গিয়ে আজি উদ্ধার হইতে বুঝা হাবিয়ারে হরিদ্র নিয়ে হান করানি কাজ আজিকাল মাগি থানকে গো মৃত্যু দেহ পরিবর্তনে হান কতির পুণ্য তা বললে যে সাদে হিরণ্য কৌশিকর উদ্ধার করানি কাবুলিয়া প্রহ্লাদরে যে সাদে ভগবান শ্রী গোবিন্দয় কৃপা করেছিল সাদে মাও আনন্তায় আজিকার মাহান বৈষ্ণবগিরি থানি অতএব পুরুষোত্তম মাসে হেনার কুলদেশী বৈষ্ণব হাবির চরণে কোটি কোটি ভক্তি কাট করৌরি আজিকার পল মাসে হেনার আজিকার মিতা বৈষ্ণবী মাগি থানকে গ মানব জীবনের হাবিত্য শ্রেষ্ঠ পথ বলতাই কুঙ্গ গুরু আশ্রয় হইয়া কৃষ্ণ নাম ভজন করা আশ্রয় লইয়া যে ভজে কৃষ্ণ তারে নাহিত্য যে অন্য সব বৃথা মরে ও কারণে বলে শান্ত বৈষ্ণবগিরি থানি আশ্রয় লইয়া যে ভজে কৃষ্ণ তারে নাহিত্য যে অন্য সব বৃথা মরে ও কারণে আজিকার মিতা বৈষ্ণবী মা গীথানকে গ আশ্রিত দেখা গল গোবিন্দ সেবা করানি সুযোগ পাশে বলে আমি পৌ পাছো এবং উহানৰ কাবুলিয়া ও পতুগদে নাম চুটি আগ দেনার কাবুলিয়া মরে নিমন্ত্রণ করানি আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থ এবং ভক্তি হরিভক্তি বিলাস শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ এহানিল তাই আমার ভজনের বেদহানি আমি চারি বেদ 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্ত বুঝে মাতিয়ার নাই ভগবান শ্রীকৃষ্ণর গীতাহারর মঙ্গলাচরণাত 12 মাতের হান কুংহান বেদ বেদান্ত গর্হিতং তস্মাৎ ধর্মময়ী গীতা সর্ব জ্ঞান প্রযোজিকা সর্বশাস্ত্র বিশুদ্ধা সা বিশিষ্ট গিরিথানি আমি যদি বেদায়ন এই শ্রেষ্ঠ হান বুঝা যদি মনে করিয়া উতাইলেতে জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুস্তম্ভ দিব্য স্তৈব্য ভেদর সাঙ্গর উপনিষদর গায়ন্তী যত সামগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি জং যুগীন জয় শান্তং নবিদু সুরাসুরগণ তবায় তস্मै নমঃ এ শ্লোকে অর্থ হান কুহান জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুস্তম্ভ বেদনার মাঝে আমি সমাজে এটা বরুণরে বেদনাত আমি সমাজে এটা ইন্দ্ররে বেদনাত আমি সমাজে এটা সরস্বতী রে কিন্তু এখন মঙ্গলাচরণার অপরাগর মাঝে জং ব্রহ্মা বরুণেন্দ্র ব্রহ্মাই যে করে সমাদের বরুণে যে করে সমাদের জয় শান্তং বিদুসুরা আসরগণা যেগর অন্তকাল হান ঋষি মুনি ঋষি দেবতা 33 কোটি জগতর কুরগই হারনা পিতরা সেই অনাদি গোবিন্দ শ্রীকৃষ্ণরে আমি ভক্তি কাজ করৌরি যেগর সম্বন্ধে ব্রহ্মাই হান্না পাশে যেগর সম্বন্ধে মহাদেব বাবাই হান্না পাশে যেগর সম্বন্ধে 33 কোটি দেবতা স্বর্গ মধ্য পাতালের কুরগই হারনা পাচ্ছি সেই কৃষ্ণ বল তারা কিরকম করে আজি আমি দিগল হয়ে সমাদে উড়ি তার সম্বন্ধে হার পেং বলিয়া তাহলে সেই কৃষ্ণ বল তারা ও কুঙ্গ আজি শ্রীমদ ভগবত গীতা ধর্মগ্রন্থানে বেদহানেরও আলাদা করে দিল হাফ পিতা আলাদা করে আসুরি আনিয়া লগা জায়গা হান কুংহান অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ বল তারা ওরে হার পানি হানে মানব জীবনের কর্তব্য হান কৃষ্ণ বল তারা ওরে বজানি হানে মানব জন্মের কর্তব্য হান এবং বজানির মধ্যে শুদ্ধ বজনুয়ালো বজে পারারি হানে মানব জন্মের কর্তব্য হান এবং ও বজনুয়ান কুম্পিত আসে বললে ওর একমাত্র পানার জায়গা হান তাই নিবৃত নিকুঞ্জ বনে ব্রজগোপীর আধার সঙ্গ পেয়া রাসলীলাতে যুগল সেবা করে শিবানন্দের শ্রেষ্ঠ ভজন নেই একখানি প্রচার করানি কাবুলিয়াই গৌরাঙ্গ মহাপ্রভু জগতে আহেছিল এবং সেই গৌরাঙ্গ মহাপ্রভুর পতুগত আমার অপায় আমি কামারিয়া ওর মাঝে ভজন মহাপ্রভু চৈতন্যদেব গীতাহান বুঝানির কাহা সেগন আগয় মহাপ্রভু চৈতন্যদেব প্রহ্লাদরে কিসাদে উদ্ধার করেছে
হিরণ্যকৌশিপরে কিসাদে মারেছে, শিশুপালরে কিসাদে মারেছে, উতা ব্যাখ্যা করা নিকা বলি আহেছে গনাগই। গৌরাঙ্গ মহাপ্রভু আহেছে একমাত্র উদ্দেশ্য আর তাই শিরাদায়া প্রণয় মহিমা কি দৃশ্য বানর ভেটি। আজি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মঙ্গলাচরণ হানাত রূপ গোস্বামীর শ্লোকুহান আনিয়া মঙ্গলাত থইয়া মাতের গাহাত শিরাদায়া প্রণয় মহিমা কি দৃশ্য ভানর বা ইতি। মি যুধিষ্ঠির মহারাজার অর্জুন গাছি প্রহ্লাদ গাছি এটা হাব্বির ইয়ারিলো মি বুঝে পারেছু, কিন্তু আখ্যান বুঝে না রেছু হান কুংহান বলে রাধার প্রেমে হান কিসানে হান মি কৃষ্ণ হান বুঝে নারেছু শিরাদায়া প্রণয় মহিমা কি দৃশ্য। রাধার প্রেমে হান কিসানে হান মি বুঝে নারেছু এবং রাজার লগে আসি গোপিয়ে তার প্রেমে হান ও মি কিসানে হান বুঝে নারেছু। বৈশান্ত বৈষ্ণবগিরি থানি মনে যে উদ্দেশ্য আলো বার্তন করে সে উদ্দেশ্য আলো আমি ব্যাখ্যা হার আরম্ভ করলু গা। ক্যাকা বললে আজিকার যে ব্যাখ্যা হান আরম্ভ ব্যাখ্যা হান শুনতে গেলে গা গুরু আশ্রিত না হইলে আশ্রিত দেখা গেল, আশ্রিত পতু গেল যদি আমি শ্রবণ না করিয়া উতাইলে মহাপ্রভু চৈতন্য দেবে মাতেছে হান চেত ধর্পণ মার্জনং বব মহাদাবাগ্নি নির্বাপনম সেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দাম্বুদি ভর্ধনং পতিপদং পূর্ণামৃত আস্বাদনং সর্বাত্মস্নপনং পরম বিজয়তে শ্রীনাম সংকীর্তনম। আজিকার মহাপ্রভেদের শ্লোখান শিক্ষাষ্টকমর অকরাগত আমি যদি বব জ্বালা আনাত্ম যদি সংসারের মায়া জালে আনাত্ম যদি আমি নিজরে যদি দূরেই করে মারিয়ার উঠাইলে গোপী প্রেম উহান বুঝে নোয়ার টাঙ্গাই উহান হইলে রাধারানীর কৃপাওয়ান পানানো টাঙ্গাই। অতএব মানব জীবনে আমি গীতাহান যে বেকা পাঠ করি আর উবাকা পহরিগত হিনিয়াই একটা গীতাহান পাঠ করা নিওয়ান পহরিগত হিনানি হান, গীতাহান পাঠ করা নিওয়ান সাবল্য হিনানি হান, কিন্তু চৈতন্য চরিতামৃত ভাগবতে হমানি হান অমৃতর বান্ডবর ভিতরে হমানি হান। উপায় হিনানিরও প্রশ্ন নেই, না হিনানিরও প্রশ্ন নেই, শুদ্ধরও প্রশ্ন নেই, অশুদ্ধরও প্রশ্ন নেই। নাম নামকারী বহুদা সর্বশক্তি স্তোত্রর পিতা নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবমি দৃশামি হজনি না অনুরাগ। চৈতন্য মহাপ্রভু মাতের হাত মাংসেঙর প্রশ্ন নেই, দিন রাতির প্রশ্ন নেই, শুদ্ধ শুদ্ধর প্রশ্ন নেই, হমাদেনা না হমাদেনার প্রশ্ন নেই। যে শ্লোকখান গীতাহানার মাঝে মাঝে সে যো মাং পশ্যতি সর্বত্র সর্বত্রময়ী পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি সচমাং ন প্রণশ্যতে। আজি গীতাহানার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্লোকখান মাতে সেউহান আজি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত এই করানির আগে চৈতন্য মহাপ্রভু এই করে গেল গাহান কুংহান নাম নামকারী বহুদা সর্বশক্তি স্তোত্র অর্পিতা। গীতানি সংস্কৃত মারে রুগ গীতাহান বুঝে নোয়ার লোহাতে কৃষ্ণ না পেল নাই কালুয়া ওয় গীতাহান না হল আনতে কৃষ্ণ না পেল নাই অন্ধ ওই কৃষ্ণ দর্শন না করলো আনতে কৃষ্ণ না পেল নাই। চৈতন্য মহাপ্রভু আনার আগে রামচন্দ্র ওই জ্ঞানী গুণী তারে উদ্ধার করে হিলতা, পাপী জনু তারে উদ্ধার না করেছে, বাসে বাসে রাবণরে মারেছে, বিভীষণরে উদ্ধার করেছে। রামচন্দ্র অবতারওয়ান আমি সার্থক অবতার হান না বলি আর কিয়া বলে জেঠা বিয়োগ করে খোলা বিয়োগ করিয়া মারানি। সেই রামচন্দ্র অবতারে জেঠা বিয়োগ করে খুল্লা বিয়োগ করে মারুইয়া রামচন্দ্র কোনদিন সন্তুষ্ট নাছে। সীতারে বিনা কারণে বনবাস দিয়া রামচন্দ্র কোনদিন সন্তুষ্ট নাছে। তরুণী সেদর সাদানে সৈনিকা করে মালকর মুঙ্গানাথ মারুইয়া বাপকর মুঙ্গানাথ মারুইয়া রামচন্দ্র কতিহান কাদেশে আর একমাত্র রামচন্দ্র হার পাশে
যেদিন লঙ্কায়নের যুদ্ধ হানার মাঝে হাব্বি যে বেকা মোল্লা বেকা আক্ষ সেনাপতি ও জিংতাই আসিল বিভীষণের পুতক তরুণী সেন যেদিন মালকে শাল করে দিল দিনুহান তরুণী সেনের আং করে ইলতা বাবা তোর কর্তব্য আনতে কুংহার বলে মোর কর্তব্য হান গীতাহানার মাঝে প্রবে মাতে গেছে গা সদর্ম নিদনং সেয় পরধর্ম ভয়াবহ বিপাবুনর সৌব নাগই হানতে মি ক্ষত্রিয় হানতে মোর কুলে আনর সালে ক্ষত্রিয় ধর্ম হানমি যুদ্ধ করিয়া মরানি মনাউরি বলল পে মালকে আজ্ঞ পুতজ্ঞ ভাপকর লগে যুদ্ধ করা দিয়া পেঠাছে দিনুহান মালকর বুকর মাঝে কি সাথে জ্বালাহানা সেউহান অদিনুয়া রামচন্দ্রই হাল পাশে এবং রামচন্দ্র যেদিন বিভীষণের আং করল হে বিভীষণ আদিকার সবে গই করের ভক্তি ভাবে তার রাক্ষসর বাপ না গই এগো মাতৃকুলাহান পাশে আর অতি পবিত্র কুলাহানার জন্ম থাইব এখন মালকুগর পরিচয় হান মি পানা মনাউরি এবার বাপকুগর পরিচয় হান পানা মনাউরি বুঝুহান রামচন্দ্রর মুঙ্গারা বিভীষণে মাঠে হিলতা রাক্ষসর অভিনয় লত কোনদিন বিশ্বাস না করেস এগো রাক্ষসর সৌগত কইয়া অন্তরের ভিতরে পুতজ্ঞর প্রেম হাব্বি থাইল সীতা উদ্ধার নাইতই বলিয়া রামচন্দ্রর মনোবাঞ্ছা পূরণ নাইতই বলিয়া আজ্ঞ পুত করে রামচন্দ্র রাং ধান করে দেশিল বিভীষণে অন্তর্যামী ভগবান বিভীষণর পরীক্ষা হাব বিচিয়া চিয়া কাঁদেছে গো আজি চৈতন্য অবতারে তাহাব নিংসিংহর হান অদিনওয়ান কথা দেহিল তাহে বিভীষণ আজিকার তরুণী সেন বুলতারা সবে গো মরানির পরে রামচন্দ্র নাংহান দরিয়া দৌইল গো থকইয়া এ সবে গো দৌইল মাইতে গর পরিচয় হান দে বললো পেন মোর প্রাণানার একমাত্র পুতজ্ঞ তরুণী সেন মোর পুতক বলল দিনুহান রামচন্দ্র মুঙ্গারাত থইয়া বিভীষণের কথা দেহিলতা ধন্য ধন্য কুল সেই যাহাতে বৈষ্ণব হয় জনক জননী ধন্য ধন্য যেগর কুলানার বৈষ্ণব সবাই জনমনা পারেন যেগর মাতৃগর্ভে ইমা বাবার শ্রাদ্ধ কর্ম করানির কাবুলিয়া উপযুক্ত সোয়াগ পানাপার তারা ও বংশওয়ার মালক বাপকুতা ধন্যই তারা হাম থকইয়া আজি বিভীষণ তোর মুঙ্গানার তরুণী সেনরে মিকজ্ঞ থইয়া কথা দেউরে কুঙ্গান বলে তোর সবে পরজনমে শুভ লইয়া মল্লগে ব্রজ গোপীলে ললীলা করা নাই তোপে দ্বাপর যুগে কৃষ্ণ অবতারে গোপাল হইয়া মল্লগে ঠাই তৈয়া গো এবং তার নাংহান হইতই তা শুভ গিরিথানি এজনমে জেহান করিয়া জিতেই গা ফলুহান পরজনমে পেতারা গাহান থকইয়া আজি পলহা দইয়া হিরণ্য কৌশিপরে উদ্ধার করেছিল গই ত্রেতা যুগাইয়া জনমূল গাতা তরুণী সেনইয়া এবং ধাপর যুগে সেই তরুণী সেনু গো আপন কর্ম ফলে জনমূল গাতা ধাপর যুগে শুভ লইয়া গতিকে মানব জন্মের একমাত্র উদ্দেশ্য হান তাই কৃষ্ণ শুদ্ধ ভজনে হান আমি কি সাথে হার পাপারানি কৃষ্ণ শুদ্ধ ভজনে হানার ভিতরে নিজরে কি সাথে মজা পারানি এবং শুদ্ধ কৃষ্ণ ভজনে হানর পথে হার পাপারানি এ হানির কাই বলিয়াই গৌরাঙ্গ মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় আয়া অবতার গাতা কি উদ্দেশ্য কইহান ভগবান শ্রীকৃষ্ণ গীতাহানার মাতে তাই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি গিরিধানী কৃষ্ণ যে গীতাহানার মাতে সে শ্লোকে হান চতুর্থী বিভক্তির শ্লোক খান ব্যাকরণে চতুর্থী বিভক্তি উদ্দেশ্য থাইলে চতুর্থী বিভক্তি অর্থা ইংরেজি তো ফরে চতুর্থী বিভক্তি অতএব গ্রামার হাল্য যদি বিচার করিয়ার গ্রামার হানে কিতা বলে তা পরিত্রাণেয় সাধু নাং সাধু জনু তারে উদ্ধার করতো দুষ্ট জনরে বিনাশ করতো তাহলে তো দুষ্ট জনই বুঝে শিখো নাই কলিযুগে একাদশী না করে করে তাই নিয়ম কলিযুগে সদাচারী না করে করে তাই নিয়ম কলিযুগে 11টা বাজতে বাজতে ঘুমটু পাকুড়াই নিয়ম কলিযুগে জাগরণ করে খুঁড়াও নেই ধর্মশাস্ত্র সম্বন্ধে হার পাকুড়াও নেই এ যুগে আনার মানুষ কাবুলিয়াতে গীতা হানাতে এবং শ্লোকান্থ দিয়ে গেল গা পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থান অপাদম এবার গীতা হানওয়ালা পাঠ করতে ডরপিয়া ওয়ালা আমারে যে কোনো জায়গার গীতা পাঠ করা নিয়ে নইলে আমি গীতা পাঠ ওয়ান আমি সঠিকভাবে না করি আর কে বলে সঠিকভাবে করলে অপরাধ হইলে জিগই
সাধ গীতাম্ব শিষ্টানং সংসার মলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তিস্থানং ব্যথৈব কর। গীতাহান পাঠ করিয়া রূপে অন্যায় হইলে পরিবারে বিপদ আইতই, পাঠকগণাং বিপদ আইতই, কিন্তু চৈতন্য মহাপ্রভুর মাথার হাত না 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 না, গীতার শ্লোকে তা তুমি না শুনিও ডর পিতারাই। কলিযুগর কা বলিয়া মূর্খ বদতি বিষ্ণবে পণ্ডিত, মূর্খ বদতি বিষ্ণায় পণ্ডিত বদতি বিষ্ণবে উভয়পি সমপুণ্যং ভাবগ্রাহী জনার্দন। নোয়া শ্লোক খান দিল তা চৈতন্য মহাপ্রভু। কুংহান বলে আমার ইশাল পায়ে লাদি তারা খেয়াল করবা, আমি তো সংস্কৃতর মানুষ আনতে বিষ্ণায়ের গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম না বলতারা, তস্মৈ শ্রী গুরুবে নম। ও শ্লোকুহান গুরবে নমই তয় গুরুবে গুরুবে বলতারা। যতই সালপাত দুয়ারে লাদি তারা লেরিকুলা হাববে গুরুবে গুরুবে বলতারা, কিন্তু ব্যাকরণ হানে গুরুবে না গয় গুরবে। ওয়াল মূর্খ বদতি বিষ্ণায় পণ্ডতি বদতি বিষ্ণবে উভয়পি সমপুণ্যং ভাবগ্রাহী জনার্দন। কলিযুগের মানুষে বিষ্ণবে বলে কুরা নৌপাইতে হাব্বি বিষ্ণায় 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 বলতাই। কে কে বলে আমার যত দৌয়ে তা অকার বিভক্তির দৌ হুদা বিষ্ণু গ রসুকার গ শিব অগ কৃষ্ণ অগ যত আছে মহাদেব অগ মহাপ্রভু ওয়াল মাত্র হান। কলিযুগে সংস্কৃত নারে রুগ ভুল করে রুগ শুদ্ধ হইতই বলিয়া কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্লোকাহান হুনাইল কুংহান অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল। অনর্পিত চরিং চিরাত অনর্পিত রামচন্দ্র যেহান ধ্যানা রেছে, কৃষ্ণই যেহান ধ্যানা রেছে, ভগবান বিষ্ণু যেহান ধ্যানা রেছে আর দেনার কাগির কাগ আহিল কুঙ্গ জগদীশ্বর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। ওয়াল্ল মহাপ্রভুরে মহাপ্রভু বলিয়ার তা রামচন্দ্রে প্রভু বলিয়ার, কৃষ্ণরে প্রভু বলিয়ার, কিন্তু মহাপ্রভুরে আমি প্রভু না বলিয়ার। কিয়া রামে নোয়ারে সমান করে পারেছে, কৃষ্ণই নোয়ারে সমান করে পারেছে বলিয়া তার নাম মহাপ্রভু। কৃষ্ণর বেলায় শ্রীকৃষ্ণ, কিন্তু মহাপ্রভুর বেলায় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণর বেলায় শ্রীকৃষ্ণ, রামর বেলায় শ্রীরাম, কিন্তু চৈতন্য মহাপ্রভুর বেলায় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। কারণ গীতাহানাত এ শ্লোকে হান মাথে মারেছে জগতের মধ্যে 14 শাস্ত্র 18 পুরাণ বেদ বেদান্তর শ্রেষ্ঠ লেরিখা নইতাই শ্রীমদ ভাগবত গীতা। ও গীতাবানর শ্রেষ্ঠ শ্লোক খান হইতাই যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। কিন্তু চৈতন্য মহাপ্রভু মাতের হাত মিয়া সুগিরকে ও কিসা দেগো বলে অনর্পিত চরিং চিরাত জীবনে কোনো কল্পনাও না করতাই, জীবনে কোনো কল্পনাও না করেছি ও জিনিস আনি তোমার আংনি সস্তা দামে দেনার কাবুলি আইলুতা গিরিগি থানে। গীতাল পাঠ করতে গেলে গা করণীয় কর্মগ মাহি লাগে, শিকদান দেনা লাগে। তারপরে পত্রং পুষ্পং ফলং তুয়ং ঝমে ভক্তা প্রণশ্যতি তদহং ভক্তুর পহিতং অস্তামি পজতাত্মনা। ফল খানি দেনা লাগতো, তুলসী পাতা দেনা লাগতো, ফুল দেনা লাগতো, কিন্তু মহাপ্রভু মাতের হাত গুলাই বলিয়া ফুল বললেতে, গুলাই বলিয়া তুলসী পাতা নেই লেতে, ফল নার মতো প্রশ্ন পয়সা নেই লেতে, ওতে কিতা মরে না বস্তু থাক। তাইলে তো সুদামার মতো ভক্ত আগ যদি জগতের মধ্যে ওর চরণান যদি দোনা পারৌড়িও তাইলে তো পত্রং পুষ্পং ফলং তুয়ং ঝমে ভক্তা প্রণশ্যতি হাতে ভাগবতর সুদামা লীলাওয়ারা দিয়া না টিকিল গানাই কলে যুগে তারা কৌলিরা পাইতাই কুংহা ফল গলনার মতো পয়সা নেই ওইতে মরে না পেতেই থাক বলে মহাপ্রভু আজি মাতার গাহান পুরা করুণায় অবতীর্ণ কলৌ
মিয়া শুয়ে গো যুগ অবতার গো না গই রামচন্দ্র যুগ অবতার গো বিষ্ণু যুগ অবতার গো কৃষ্ণ যুগ অবতার গো কিন্তু চৈতন্য মহাপ্রভু যুগ অবতার গো না গই সত্যের শ্রীহরি তেতাই শ্রীরাম রাপরে শ্রীকৃষ্ণ কলিতে গৌরাঙ্গ এ গৌরাঙ্গ মহাপ্রভু যে গো আয়েসে গিরকে গো অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলো করুণা করানির কাবুলিয়া হেসে গো তার করুণাওয়ান পানার কাবুলিয়া দুহান জিনিস শুদ্ধ মাগেছে তা গিরিগিতানে কৃষ্ণই গীতাহান বুঝানির কাবুলিয়া চারিহান জিনিস মাগেছে মহাপ্রভে বারো মাগে হেতা দুহান জিনিস উতা তরঙ্গর ভিতরে আছে বানি দিলে দে বাজারের তুলনা না লাগতই বাজারের তো জিনিস লই তারা হান না গই ওর মাগানা জিনিস শান তোলাং আছে কুংহান তুলসী দল মাত্রে নজলৈশ্য উলুকে নবা বিক্রিনা আমি স্বয়ং ভক্তব্য ভক্তবৎসলা আজি গৌরাঙ্গ মহাপ্রভুর শ্লোকে হান দরিয়ানি গা কুংহান বলে তোর নয়ন জল দিয়া ত্যাগরম রাসলীলার ভিতরে অন্তর্জানে প্রজাগোপে যে বাঁকা মাত্রা তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সারা বুলতারা উপে ব্রজর বাপিয়ে যে সাদে বাপ ফাললো যে সাদে রস সারলো কৃষ্ণ বিরহে কাত্তারা বাপুয়ান তোরাঙা নিয়া তুই যদি কৃষ্ণ বিরহে কাঁদে পারো উতাইলে তোর ঘরে মরে কামিলাগ করে গেলে শিকরানি কালিয়া জায়গা গিরিথানি ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করানি কাইতো বলে তা নাই কিন্তু চৈতন্য মহাপ্রভে বারো মাতের হান কি তারা কৃষ্ণ বলতারা গো লেইসি করানি কাহের গো ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ বলতারা গো উদ্ধার করানি কাহের গো কিন্তু মহাপ্রভে যে কৃষ্ণ গো দেরে গো লেইসি করানি কাহের গো লেইসিয়ান করতে গেলে গাতে সেই কৃষ্ণ গো লেইসিয়ানকে একমাত্র কুঙ্গই পানা পারে হেতা শ্রীমতী রাধাই পানা পারেছে কিসাদে পানা পারেছে ভগবান শ্রী গোবিন্দ একদিন ললিতা সখীরাং মাতের তা হে ললিতে মোরে লেইসিয়ান করে দে পারতেই তা গৃহীথানি খানিক খুব করে খেয়াল করবান অর্জুনে তাহাবিহীন কাম করতে করতে করিয়ানির পরও অর্জুনের বিশ্বরূপ দর্শন দে হইয়া মাতের তা আটার জাগা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ মোরাং তত তাপেল তালেই জাগা বিশারাগা বাজারে অর্জুনের বিশ্বরূপ দর্শন দে হইয়া আমি ভগবান বলে রে গই গীতা হাল লমইতে গা মাতের হান মোরাং ততি পেলতা কিতাও নেই কারণ তোর মুগারা দুবা শুয়ে গো মোর দেহ প্রাণ মিয়া গোরাং বিকি করিয়া হদা শুগো গরং তো পানাহান হইলে তুই ব্রজে জাগা বলে পুরাণ গীতেই গা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং ব্রজ ইতি শক্তি ব্রজাতি শক্তি অর্থাৎ ব্রজ বৃন্দাবনে গিয়া ব্রজের গোপীর শক্তিবান ব্রজের শান্ত দাস্য সৈক্ষ বাৎসল্য মাধুর্য রসর শক্তিবান যদি তুই সাধু সঙ্গের মাধ্যমে যদি আয়ত্ত করে পারো তবেই তোমার জীবনের সার্থকতা আজিকার গীতাহানাত মিতরে কৃপা করেন আরৌরি এহানেই মহাপ্রভু দেনার কাহাসে আনে অর্জুন যে কৃপাহান তোরে কৃষ্ণই দেনার আরে সে কৃপাহান দেনার কাবুলি আমি কলিযুগে আহে সুগত কইয়া কলিযুগের ভজনের একমাত্র পথ গইলতাই শুদ্ধ বৈষ্ণবাগর আশ্রয় করিয়া সেই আশ্রয়িত বৈষ্ণবগর মাধ্যমে গৌরীয় বৈষ্ণব পরম্পরায় দীক্ষিত ইয়া যদি তুই সাধন ভজন করর উতাইলে মানব জনমর সার্থক হইতাই উষাদে মানু কত আসিল তার নাং আগর নাং ললিতা আর এক আগর নাং বিশাখা আগর নাং তুঙ্গবিদ্যা রঙ্গরেখা সুদেবিকা এ অষ্ট সখিয়ে তাই একমাত্র শুদ্ধ ভজন করে পারে হিতা কিতার কাবুলিয়া তার শ্রীমতী রাধারে মুঙ্গানাথ হইয়া রাধার হার উপবানে আমার হার উপাহান বলিয়া ভজন করেছে পল হাতে তা উদ্ধারণ একা ভজন করেছে গো অর্জুনে তা উদ্ধারণ একা ভজন করেছে গো যুধিষ্ঠির মহারাজায় তা উদ্ধারণ একা ভজন করেছে গো জগতের সমস্ত ভক্ত সমাজ আগদে থইল ব্রজগোপীর ভাপুহানার লগে আমি মোয়া নাইয়া কারণ ব্রজগোপীর বাপা নইতাই আমি সুখ বিসর্জন দিলাম আর উপা বলতারাহান আমি দইয়া বেললাম
আমার একমাত্র হারুপা হানলতাই রাধা কৃষ্ণের যুগল মিলন। রাধা কৃষ্ণের যুগল মিলনে হানে একমাত্র গোপী বাপ হান গোপী ভজন হান আসলাম থকইয়া আজি ললিতা সখে কৃষ্ণ এই যে বাঁকা মিলন ইলাও বাঁকা গিরিগি থানি আমার দেখি বক্তা ওই কৃষ্ণরে পেলে হারর সীমা নেই টাঙাই আমার বেকি বক্তা ওই কৃষ্ণর লগে টটরা পারলে জাগাই জাগাই আনি যে টাঙাই মি কৃষ্ণর লগে টটরা আসু মি কৃষ্ণ কৃপা পাশু গো বলিয়া কিন্তু ব্রজগোপীর ভাপু আনার এসাদে কোনো অহংকার নেই। ললিতা সখীর লগে কৃষ্ণের মিলনের কারণে ললিতা সখী হারও নাইয়া যে বাঁকা থাইলি বাঁকা কৃষ্ণই মাতে তাহে ললিতে তোর দেহর মাঝে হারুপা বাপে হানকি আমার লগে দেহানির পরে না দেহরিতাম মোর হারুপা বাপ ফারাকখানা সেওয়ান দেহা দিঙ্গা কুহান বলে শ্রীমতী রাধা তোর সালে বলিয়া নয়ন জলে কাঁদি আসে সেই শ্রীমতী রাধার লগে তোরে মিলন করে পারলেই মোর হারুপা প্রাণ গোবিন্দ তাও শ্রীমতী রাধারে দেখা করা নিকা বলি আসে গো থকইয়া ললিতার বাপু আনে তার বাপু আনে মিলেছেন থকইয়া শ্রীমতী রাধার লগে যে বেকা কৃষ্ণ মিলনে ললিতার লগে গাওপে রাধার দর্শন পেয়া হারইয়া ললিতা সখীরে তার মালাক ডালা সিঁদুদাল পিদাবে না কাগেল হে ললিতে তিও মোর মনোবান সাহান হার পাও তান থকইয়া রাধার লগে মিলনে হান মিও মনাউরি গো থকইয়া তেও মনাউরি আর থকইয়া তোরে উপহার হান দেনা মনাউরি কুঙা বলে মোর মালাডাল যে যার আসে মালাডাল মিতর গার্গর মাঝে উপহার হান করে পিদা দিন বললো পেরা ললিতা সখে মাতল হে প্রাণ গোবিন্দ তোর দেহগর আছে মালাডাল মোরাং পিদাইলে যত হান মি হারো হইতো উয়ানা তো শতগুণে হারো হইতে যদি রাধা রানীরে পিদাতে পারো অর্থাৎ আমার জীবনের কোনো প্রাপ্তি নেই ব্রজগোপীর বাপ ফানইতাই আমার জীবনের কোনো প্রাপ্তি নেই আমি কিত্তাও পানানা মনিয়ার আমি একমাত্র পানানিয়া রাধা রানীরে আমি সন্তুষ্ট করানি প্রাণ গোবিন্দর মালাডাল যে বাঁকা রাধা রানীর দেহগত আহিল রাধা রানীর সমস্ত অঙ্গ হাব্বিগ কৃষ্ণ বিরহে কৃষ্ণ পেরে পুলকিত হইয়া ঘোরাঘড়ি দিল বাঁকা ভগবান শ্রী গোবিন্দ রাধা রানীর কজ্ঞতা দিয়া বয়সান্ত বৈষ্ণবগিরি থানিয়ে পেয়ে তারা পদাগ আমি আনিক ভাগবত থানার তো খানি সে হইয়া মিলেরি খান দেউরিগ এলেরিকে আন কিন্তু ভাগবতে নেই চৈতন্য চরিতামৃত আইতে গেলে গা ভাগবত থানরে সকইয়া ভাগবত থানা তো নুকুলি আর এক বৈষ্ণব কত গরাং তো জানা লাগতই চৈতন্য মহাপ্রভুর প্রেমে এন হারপিক বললে এন হারপিতে গেলে গা সুখদেব গোস্বামী ভাগবত থানার মাঝে যেটা যেটা কথা মাতিয়ে গেছে গা এটা আলো আমি মহাপ্রভুর জগতে আহে নারিয়া ডাঙর ফাঁকা হান আমার আছে ওয়ালনে গই প্রশ্ন করতারা ভাগবত থানাতে রাধার নাঙানো নেই গতে গিরিগি থানি এটা ভজনের প্রশ্ন তর্কের মাধ্যমে এর সমাধান নাই তই বৈষ্ণব গিরিগি থানি মহাপ্রভুর আইতে গেলে গা পঞ্চ বৈষ্ণব কবির আশীর্বাদ ছাড়া মহাপ্রভুর জগতে আয় নাতে ভাগবত থানার তো মহাপ্রভুর তো আইতে গেলে গা ভাগবত থানার তো আর একখানি ভিতরে দেখি আর পাঁচ গো কবি যেটা আসি তার নাং আমি যদি না ধরিয়ার তানুরাং যদি আশ্রয় না লইয়ার তাইলে মহাপ্রভুর চৈতন্য চরিতামৃত আয় নাতে এক নম্বরে বিল্লমঙ্গলের টিপা করানি লাগতো কৃষ্ণ কর্ণামৃত দুই নম্বরে চণ্ডীদাসর লেরিক পাকরানি লাগতো তিন নম্বরে বিদ্যাপতির লেরিক পাকরানি লাগতো চার নম্বরে জয়দেব কবির লেরিক পাকরানি লাগতো পাঁচ নম্বরে রাই রামানন্দর লেরিক পাকরানি লাগতো গিরগি থানে ওয়ালা যে ভাগবত থান পাকরিয়া মহাপ্রভুর যে চটর তারা ভাগবত থান পাকরিয়া রাধা রানীর গজে টটর তারা বিল্লমঙ্গলের কৃষ্ণ কর্ণামৃত যে হান মহাপ্রভু উদ্ধার করে সেগা লীলাওয়ান যদি কোনো হান না পাছি জয়দেব কবি দেহি পাদ পল্লব উদারম বলিয়া গীত গোবিন্দ লেরিখানা যে হান লেখেছে ইতিহাস ওয়ান যদি কোনো হান না পিতারা রাই রামানন্দ
গম্ভীরা লীলাতে মহাপ্রভুরে খকরে সেয়ারিওয়ান যদি গুণবই না পাকর তারা বিদ্যাপতির প্রাণাল্য ওয়ালগর মাঝে ই করিয়া গেছে গা ইয়ারিতা যদি না পাকর তারা তাহলে মহাপ্রভুর জগতে তিয়া হেন আতি ওয়াল্ল শ্রীগুরু বৈষ্ণব চরণ বৈষ্ণব চরণের এনো ঘোষণা করিয়া তন যাহা হইতে হয় অনুভব মার্জন হয় বজন সাধু সঙ্গে অনুক্ষণ ওয়াল্লচন নরোত্তম ঠাকুরে প্রেম ভক্তি চন্দ্রিকা লেরিকুয়ানার লেখে দিয়া গেল গাথা বৈষ্ণব চরণের এনো বৈষ্ণবের চরণদুলি যদি না পিয়ার বৈষ্ণবের চরণদুলি তালে যদি হিনান ওয়ারিয়ার বৈষ্ণবর চরণের এনো ভূষণ করিয়া তনু যাহা হইতে হয় অনুভব উপৈত অনুভব ফানাই তৈগ গিরিগিথানি লেরিকে তাতে গড়ে পা করিয়াও শুনিয়া পারিয়ার নাই কিন্তু আজি বৈষ্ণবর লগে বইয়া বৈষ্ণবর আশীর্বাদে বৈষ্ণবের নামে আন শুনিয়া হারো হারো বইয়া যে আনন্দ হান পেই তারা এহানার তো যে কৃপা হান পেই আরে হান গড়ে বইয়া নাপি টাঙায় ওয়ালানোর উত্তম ঠাকুরে মাত্র সে হান সাধু সঙ্গ করগা বৈষ্ণবের সঙ্গ করগা বলি তাইলে আজি বিল্লমঙ্গলের চণ্ডীদাস বিল্লমঙ্গল বিদ্যাপতি রায় রামানন্দ এ পঞ্চকবির মাধ্যমে আমি মহাপ্রভুর গৌরীয় বৈষ্ণব ধর্ম এহানোর ভিতরে আমি কাকেই কারেছি আজি বৃন্দাবন দাস ব্যাসস্বরূপ বৃন্দাবন দাসে শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ লেখে গেছে গা কিশোরাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ লেখা গেছে গা সেই বৃন্দাবন দাস গ্রন্থহান যেগো লেখেছে গিরকুব স্বয়ং নিত্যানন্দ প্রভুর শিষ্য গো নিত্যানন্দ প্রভু তারে দীক্ষা দেশে গো কিশোরাস কবিরাজ গোস্বামী যেগো চৈতন্য চরিতামৃত গ্রন্থ লেখেছে গো নিত্যানন্দ প্রভুর শিষ্য গো রঘুনাথ দাসর শিষ্য গো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বৈশান্ত বৈষ্ণবগিরি এখন ইয়ারিয়ে তাতে নিয়ম দীঘল আছে আনতে কুপিত কুপি লমই টাঙে মরে লমনি আন খানি বাগি বাং আর ইয়ারিতে দীঘল আছে আনতে খানি বাটি করা নি আর খানি মাতলে বাটি কথা ইয়াম সময় আঙ্গেল গাথা আজি কিশোরাস কবিরাজ গোস্বামী আমি চৈতন্য চরিতামৃত হান পাখরাজ জানার আগে চৈতন্য চরিতামৃতর সৃষ্টি হান কি সাধু সেওয়ান আমি হার পেক চৈতন্য চরিতামৃত কলমে লেখা গ্রন্থ না মহাপ্রভুর জীবনী পৃথিবীর মাঝে হাবিত্য নিয়ম প্রকাশিত হাবিত্য নিয়ম আলোচিত জীবনী গ্রন্থ আন থায়া থাইলে বিশ্বর বুকে একমাত্র শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ এই গ্রন্থ আন কি সাদে নুকুলিলু আন সম্বন্ধে যদি হানা পিয়া উদাইলে মহাপ্রভুর জীবনী আন চৈতন্য চরিতামৃত আমি কি সাদে পাখ বয়সান্ত বৈষ্ণবগিরি থানি অনেক গই মাত্রা নাই যে চৈতন্য মহাপ্রভু লীলাহান চৈতন্য মহাপ্রভু বাঙালি গো চৈতন্য মহাপ্রভু লীলাহান বাঙালি লীলাহান এ ধর্মায়ন আমি দরিয়া থসিহান আমার চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে সাদে হার মাতানির আগে চৈতন্য চরিতামৃত পাখরেক সৈয়গোসাইর জীবনী পাখরেক পঞ্চতত্ত্বর জীবনী পাছরেক 64 মহন্তর জীবনী পাখরেক দ্বাদশ গোপালর জীবনী পাখরে উতাইলে দেখতা গাই আজিকার যে যেটা যেটা মহাপ্রভুর সৈয়গোসাই বুলিয়ার এটার মাঝে চারিগ গোসাই এই দক্ষিণ ভারতের মানুষ ওই মালতা বাঙালি বুলিয়া যে ঘরে আমি রাসলীলা আনার মাঝে যে ঘরে আমি শিরূপ মঞ্জুরি বুলিয়ার আস্থা কর্মহালম কলাং করি ইশাল পাই ডাকুলাই শিরূপ মঞ্জুরি চামর বাতাস করে শিরূপ মঞ্জুরি এলাহান্দি তারা সেই শিরূপ মঞ্জুরি ওর আর এক নাগা তাই রূপ গোস্বামী তে রূপ গোস্বামী ও কুম্পের গো দক্ষিণ ভারতের বাবুন গো তার জেঠা বিয়ে করনাং সনাতন গোস্বামী দক্ষিণ ভারতের বাবুন গো রঘুনাথ বটবুল তারা ও দক্ষিণ ভারতের বেঙ্কট ভক্তর পুতক জীব গোস্বামী বুলিয়া যে গই পঞ্চ জেহা লেখা লেখা গেছে গা উগো রূপ গোস্বামী সনাতন গোস্বামীর জেঠা বিয়োগ অনুপম গোস্বামীর পুতক দক্ষিণ ভারতের বাবুন কইতে পিতে কুরাঙ্কা থাইলা গিরিগি থানে আমি যদি উড়িষ্যাত হমিয়ার গা
রাই রামানন্দ স্বরূপ দামোদর রাই সঙ্গ আমি করিয়ার স্বরূপ দামোদর ইয়ারি আমি দিয়ার মহাপ্রভুর গম্ভীরা লীলাহান যে গই হান্না পাশে মহাপ্রভুর 12 বছরকার রাধা প্রেমর বিরহ যে গই হান্না পাশে ওই মহাপ্রভুর সম্বন্ধে হান্না পা 12 বছর রাধা প্রেমে গম্ভীরার গুহাগর ভিতরে কাঁদে সেদিন হান মহাপ্রভুরে খকরিয়া থসিলা দগি বাঙুন বাঙালি কি না গই উড়িষ্যার রামানন্দ বুলতারা গো উড়িষ্যার স্বরূপ দামোদর বুলতারা ধগিয়ে বাঙ্গে দেবাতে আহিলাটা গতিকে মহাপ্রভু ভগবান সম্বন্ধে আমি আলোচনা করতে গেলে গা আমি তানোর ভাবগভীর জগতুয়ারার ভিতরে হমিয়া আমি আলোচনা করার আজি মহাপ্রভুর এ জগতে আনার মাঝে আইয়া আমারে দেনার কামনা সে বস্তুয়ান কুঙ্গান যে বস্তুয়ান মহাপ্রভুর দেনা হয় সেওয়ান তাই গোপী প্রেম বুলতারা হয় গিরিগিতানে চৈতন্য ভাগবত গ্রন্থে আমি যে বাঁকা উল্টে আছি এর গপি দিহার মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা লইল তা কি কারণে লেরি খানে মুড়ে মুড়ে না পাখলেতে আসল ইয়ারিওয়ান হার না পিতা মহাপ্রভু সন্ন্যাস দীক্ষা লইল একমাত্র কারণ হল তাই বাবুনে তাই এমন ভাবে মহাপ্রভুর বিরুদ্ধে উবাইলা শিক্ষিত সমাজে হান মহাপ্রভুর বিরুদ্ধে এমন ভাবে উবাইলা পণ্ডিত সমাজে হান মহাপ্রভুর বিরুদ্ধে এমন ভাবে উবাইলা মহাপ্রভু সন্ন্যাসী অনাসারা কোনো গতি নেই বাধ্যয়া মহাপ্রভু সন্ন্যাসী গলতা মহাপ্রভু যে বাঁকা হরিনাম উচ্চস্বরে কীর্তন করা নিয়ে করলো তুলসীর পাতালো হরিনাম লো সাধারণ খরচ করলা মানুষ পেটে বাড়ি পড়িল পেটে বাড়িল পড়িলে তাহা মহাপ্রভুর বিরুদ্ধে হোসেন সারাং সমাধির নালিশ করলা রাতি গুমনা দিয়া হরিনামা হানি কাল্লা মহাপ্রভু যে বাঁকা বুল্লা দিনওয়ান বাবুনের এক সুযোগ পেলা পণ্ডিতের এক সুযোগ পেয়ে মারানির মতো পদ পেলা কুঙা জনমে আর কৃষ্ণ কৃষ্ণ বুল্লাতে খালি বাকি আসিল গো এখনো মহাপ্রভু মাতের হান কুঙান কৃষ্ণ নাম লইও না গিরিথানি এলাকা যদি মিলে দিতে কৃষ্ণ নাম লইও না বলে বলে বারাখুরা মানুয়ান মাই না লুকুতাই মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অন্তলীলাতে মহাপ্রভু সুখ করে নাইগাপি মাতলহার কৃষ্ণ নাম লইও না বুলাতে কান্নাঙাতে লনা দর গোপীর নাম এখন নোয়ারি নামা নিকাল কুঙান গোপী 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 এখন শিবা সঙ্গনে দ্বারগাটিয়া মানু বরানি না দিয়া কত কাণ্ড তা করতে করতে লমুইতে গা নবদ্বীপে আনার মাঝে নোয়া বেদ নিকালাইল কুঙা বলে কৃষ্ণ নাম সার গোপীর চরণ ধর গিরিথানি মহাপ্রভু গোপীর চরণ ধর বলে রেহান বুঝে কুড়া এবাকা মাটি উচ্চ শিক্ষায় শিক্ষিত সী মানুষ তাই মাত্রায় এখনো মানুষের নোয়ালের কাহান নিকাল কুঙ্গান কৃষ্ণ নাম সারিয়া গোপীর চরণ ধর এহান চৈতন্য ভাগবতে আসেও আমি মাতুরি যদি কৃষ্ণ নাম মানে রাধে বলে গো বাড়িয়া মুর্না বাটি তাই গো চৈতন্য মহাপ্রভুরে মুর ফাটা নিকাইলা দিনুহান চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের তো বেলিয়া গেল গাতা খুরাক কাটুয়া বলতারা জাগবানাত ভারতী গো সারা গিয়া মুর্গ খুঁড়িয়া আজি তোর দেশে ফিরিয়া না দিত উহা খেয়া বলে মোর গোপিয়ে তারে চিনে না তারাও তার আঙ্গিয়া মোটা কানালে কৃষ্ণ চিনানি মানতে বহুত দূরে রিহান গোপী গৌ না চিন্তারাও তাই কৃষ্ণ চিনে পারতাই গো কেউরে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারাও গো গোপীর চরণ দুলি পানার কাবুলিয়া রৌ মেলিয়া কাদের গির কুয়ারে মানুষ আনে কৃষ্ণ কৃষ্ণ বলতারা কৃষ্ণ কৃষ্ণ এবারও বিশারাতা গোপীর চরণ ওয়াল গোপী চন্দন আমি তুই তা গিরিথানি এখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসী গইয়া বেলিয়ে নকরানি বোধানি সন্ন্যাসী গইয়া বেলিয়া গেল গা গিরিথানি এখন সমস্যা দেখা দিল কুহান গাঙরি সালপাগ যদি মাঙর গাঙর কীর্তন মাপুগ যদি মাঙর গাঙ্গুয়ানোর অবস্থা ঠাই তৈতা এটা হাবিরে
পাগল করে দিয়া কৃষ্ণ নামলো, পাগল করে দিয়া সন্ন্যাসী হইয়া গেল গা। বিষ্ণুপ্রিয়া আবারও শশীমাতার কারণর সীমা নেই। ওই মানুয়ান হাবি দিয়া পেঠি তারা নিমাইরে বারো নবদ্বীপ আনানি কাটুয়াত্ম বয়ে শান্ত বৈষ্ণবগিরি থানে যত গেলাগা কুলো গই বুঝান আল্লাহ মহাপ্রভুরে বারো সন্ন্যাসীগত্ব ফিরিয়া নানিয়া গিরিগি থানে অনেক গই মাতারা নাই যে মহাপ্রভু মালকর অনুমতি লালইয়া সন্ন্যাসী গছে বলিয়া নিমাই সন্ন্যাস তারা ওয়ানাতে হান্দি তারা হান কুকিল সলে দিল বিদায় মাতো আমায় চিনল না রে অমিয় নিমাই চরিত বুঝা লেরিকা আন আছে ও লেরিক ওয়ানাত আমার সমাজস্থানৰ গছানাত কুবাক্য আনো আছে ওয়ার বজনীয় গ্রন্থ না গই একমাত্র কিশোরাজ কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত রঘুনাথ বটে সনাতন গোস্বামী লেখেছি হরিভক্তি বিলাস নরোত্তম ঠাকুরের প্রেম ভক্তি চন্দ্রিকা কিশোরাজ কবিরাজ গোস্বামীর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ তা আমার ভজনের গ্রন্থ অমিয়নী চরিতে বিষ্ণুপ্রিয়ার আগে অসভ্য ছিল চৈতন্য আসিয়া সভ্য করিয়া দিল উষাদে বৈষ্ণবর ভাষাও পারে তা উষাদে কোন গ্রন্থর ভাষাও পারে তা অতএব আমার সমাজে আমি গ্রহণযোগ্য গ্রন্থ যেটা পাকড়ি আর তার মাঝে চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য ভাগবত প্রেম ভক্তি চন্দ্রিকা হরিভক্তি বিলাস এটা আমার প্রয়োজনীয় গ্রন্থ আজি মহাপ্রভু চৈতন্যদেব অনেকই মাত্রা হান মালক বাপক বেলিয়া সন্ন্যাসী হইয়া গেছে গা এহান যদি আমি লেলিক দিয়া দিয়া এহান যদি আমি প্রচার করে দিয়া মহাপ্রভুর গোসনাথ কত ডাঙর বদনামা হানর গৃহদানি গ্রন্থ না পা করিয়া পানে ইয়ারি দিলেতে ইয়ারি শুনিয়া ইয়ারি দিলেতে মহাপ্রভু যদি সন্ন্যাসী গই বাবা বেলিয়া গেছে গা উতাইলেতে আমি ওই বেলা বেলিয়া সন্ন্যাসী গুলিয়া বেদান হান সন্ন্যাসী তারা এ সাথে যদি সন্ন্যাসী নাই থাই তারা উতাইলেতে লেরি খুনিয়া মানো পরিবার নষ্ট হইতে সমাজ নষ্ট হইতে বাধ্য কারণ গীতা আনার মাঝে প্রবেশ সন্ন্যাস যুগ বলিয়া আন মাতেছে সন্ন্যাস কাহাকে বলে সংসারে থাকিয়া যে কৃষ্ণ ভজনের পথে থাকতে পারে সেই একমাত্র সন্ন্যাস ওয়ালে আমার ঈশোপনিষদে মাতেছে আন তেন ভুঞ্জিতা মা কচ্ছিত দুঃখং ভাবে জনকৃষির মতো রাজা গই রাজ্যহান শাসন করেছে কিন্তু তার ধর্মহানার দিকও আনার তা কোনদিন এদিক সেদিক নাসে প্রহ্লাদে ভারতবর্ষ শাসন করেছিল ধর্মত্ব না শেষেছিল রামচন্দ্র ভারতবর্ষ শাসন করেছিল ধর্মত্ব না শেষে পদ্মে হইয়া গেছে তাইলে চৈতন্য মহাপ্রভে মালক বাপক বেলিয়া সন্ন্যাসী আছে বলি আমি ক্যালেরিক দেতা বৈষ্ণবগিরি গীতানি চৈতন্য ভাগবতের অন্তলীলা এমুরেত্ত এমুরে পাখরিয়া হদিয়া মিলেরি খান দৌড়ি হেলেরিক নাসি আমি না দৌড়ি অন্তলীলা পাখর ভাঙ্গা অন্তলীলাতে চৈতন্য মহাপ্রভুর এলীলাহান যদি না গিয়ার উতালে ইমা বাবাই সাধ্য কর্ম জিপুতে না করানিবান কি ধর্মহানো পারে তা লোকে জ্ঞাতি বেলিয়া জানাওয়ান কি ধর্মহানো না পারে তা সমাজ সান বেলিয়া জানাওয়ান কি ধর্মহানো না পারে তা নোয়ারে মহাপ্রভু সন্ন্যাসী হইয়া বেলিয়া গেল গা কাটুয়াত্ত কুড়গই ফিরান আল্লাহর শশীমাতাই দিয়া পেঠাইল তা নিত্যানন্দ প্রভুরে নিত্যানন্দ প্রভু সারা ফিরিয়া নে না তাই বলিয়া গিরিগিতানি এহেন খানিক কমি ব্যাখ্যা করানি মনাওরি মহাপ্রভু মালকরান্ত সন্ন্যাসী আছে বলিয়া লেরিকে মাতাসি বলিয়া গদি তারা নিত্যানন্দ প্রভে কাটুয়াত গেল গা নিত্যানন্দ প্রভে প্রশ্ন আহান তুল্য এক শ্রীকৃষ্ণ চৈতন্য তোরাং মি প্রশ্ন আহান করিং তা কুংহান বলে তি কুরাঙা হত্যা কিয়া হত্যা আই সন্ন্যাসী গইলু তা কিয়া বলে গোপী নাচিল্লা নি গোপী বোঝো বলতে মরে মুরফাটা নিকাই তারা গোপী নাচিল্লে রাধা প্রেম মান কিসাদে প্রকট হইতে বলিয়া সন্ন্যাসী গইল অদিনওয়ার শশীমাতার নির্দেশে নিত্যানন্দ প্রভে মাতল হান
বৃন্দাবনে সেই বিক্ষলতা নাই, বৃন্দাবনের সেই গোপী নাই, বৃন্দাবনের সেই রাধাও নাই। গিরিথানিয়ে কথা হান চৈতন্য মহাপ্রভুর মুঙ্গারাজ মাথে খুড়া কোনো গণেই শিলা চৈতন্য মহাপ্রভু যেপিতেই প্রভু নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু যেপি থার উহানেই বৃন্দাবন হান, চৈতন্য মহাপ্রভু যেপি থার উহানেই গোপীর বাপ্পান, চৈতন্য মহাপ্রভু যেপি থাই পিতেই রাধা থারান, আর এক বৃন্দাবন আহানোর কাছে কে সন্ন্যাসী হইল না। এরে কথা নিত্যানন্দ প্রভু রাধা কৃষ্ণর মিলিত তনু হেন তা ফঙ্করিয়া মাতাদের হান, যেখানে রাধা মহাপ্রভু থাকে সেখানেই রাধা থাকে। উতাইলেতে জাগান বৃন্দাবন আর হাই উতাইলে মরে যমুনা আরাধীনা দেখা যমুনা আরাধীনা দৌড়ি বুলিয়া নিয়া শান্তিপুরে সীতানাথ অদ্বৈত ঠাকুরের ঘরে কাটুয়ার তো আয়া গঙ্গা নরে যমুনা আন বুলিয়া হিনাদে হইয়া শান্তিপুরে যেবাকা গেল গা ওবাকা সচিমাতাই বিষ্ণুপ্রিয়ায় আয়া ফই লাগা এপেদ মহাপ্রভু সচিমাতার আলোচনা হান খানিক করে শ্রী শ্রী চৈতন্য ভাগবতের অন্তলীলার ইয়ারিহান ও দিনুয়ান সচিমাতাই মহাপ্রভুরে প্রশ্ন করল হান কনাক বহক সমাগত দিয়া বুড়া কালে তোর জেঠামি অখুব সন্ন্যাসী হয়ে গিয়া ওর আহির পানিল আসুব এমতাবস্থায় তি রাধা প্রেম বলিয়া সন্ন্যাসী হইয়া জানা হান উচিত তা গিরিথানি এ প্রশ্ন হান প্রত্যেক মালকা গয়েও কর্তাই হান সমাজত তাও কর্তাই হান আজ্ঞ পুত কাগজ বুড়া মালকা করে থ দিয়া বহ কাগরে থ দিয়া সন্ন্যাসী গো অরুগ হাব্যে ভগবান বললো সমাজর তাই ভগবান না বলতাই এহান মহাপ্রভুর ঘোষণার ডাঙর কলঙ্ক। এহান যদি আমি মোচন না করে দিয়া তাহলে মহাপ্রভুর প্রতি সঠিক শ্রদ্ধা হয় ওয়ালো মাকো আমায় চিনল আর কুকিল সরে দিল বিদায় এটাতে ডবযাত্রারে লানা এটা ভজনরে লানা গই এহান এই নিয়ম প্রচারর সিনেমারে লাওয়ার এই নিয়ম প্রচারর আর এহান ল মহাপ্রভুর ঘোষণার বদনামা অদিনুয়ান মহাপ্রভু মালকরাং যে কথাহান মাতে সেওয়ান উপযুক্ত পুতকাগজ উপযুক্ত পুতকাগজ উপযুক্ত মালকাগরাং উপযুক্ত কথাহান মাতল কুংহান ইমা মি রাধা প্রেমে গোপী প্রেমে সন্ন্যাসী গইল ইমা তরাং তো সন্ন্যাসী গো হুথান মি জগতে আনার মানুষ হিংকতার আর ইমা ইমে আখুলা গই খানি মানি গিয়া সন্ন্যাসী গো সুবুলেতে মরে কোন গই গালাগালেও না করতাই কিলবাড়িও না তাই এবং জগতে আনার মানে তর্ক করে করে মিনিয়াম পারা হিপেলু নাই হাই এবাগাতে ভিক্ষা মাগতো গো হানতে মরে গালিলেও ভিক্ষা দেই বলতো মরে যেটা কলো ভিক্ষা দেই বলতো ইমা ভিক্ষারি গনার নামও আল্লাহ সুগাতা পণ্ডিত গর বাপু আন ত্যাগ করিয়া ভিক্ষারি গইয়া মরে থাপনা আন দিল মি মাত্র আর কৃষ্ণ নাম লই বুলপে মহাপ্রভু রে ইমাই মাত্র হার বাবা ও মাটির দুঃখ বাসদ বুলিয়াতে সমাজ সান বেলিয়া গেলে গাও মরেতে কে বেলিয়া গেলে গাতা ইমা তি মরে নিয়াম হিম পেইলে ওয়াল তরাং তো খানি দূরে শুয়াতে ইমামি তরাং কথা মাগিং দেখুন ইমামি সন্ন্যাসী গো শুয়াল নাম হিম পাশত মাইতে মি হাত করে জিজ্ঞা তোর লগে মি খা থানা মনাউরি বৈষ্ণবগিরি কি থানি অদিনওয়ান সসীমাতায় যে কথাহান মাতেছিলি ও কথা হন চৈতন্য ভাগবত গ্রন্থে বৃন্দাবন দাসে হুনার অক্ষরে লেখে দেয়া থইলা মালকাগ হিসাবে আজি পুতকাগরাং হিসাবে কথাহান মাতানি আর আজি সসীমাতাই মাতেরি কুহা বাবা মোর পুতকে গজর থাকা আর কাছে গাও বরে 12 আশুলিয়া তলর থাকে নেলাও হাত মি মালক গই কোনদিন না করতো বাবা তি সন্ন্যাসী গো বলিয়া পরিচয় সদ্গনায় হায় রাধা প্রেম পানার কা বলিয়া সন্ন্যাসী গো সদ্গনায় গোপীর সালে সন্ন্যাসী গো সদ্গনায় হায় জন্মে জন্মান্তরে তরে মি গর্ভধারণ করিয়া এসাদে পুতকাগ না পিয়া জগতে কাত্তারা উপে মরাং উপযুক্ত পুতকাগ আছে করে 12 মি সংসারে আনিয়া বড়িয়া দুঃখ দেনা না তো বাবা আমি মালক হিসাবে তরে বিদায় দিল তি রাধা প্রেম প্রচার করগা গোপী প্রেমে আইন প্রচার করগা
এবং আমি মালজ্ঞ হিসাবে আশীর্বাদ করি কুংহান বলে জগতর মাঝে যে মনোবান সাহান পূরণ করা নিকাতি আস কুংহান বলে অনর্পিত চরিং চিরা রাধা প্রেমে হামি ঘরে ঘরে পৌ করত রাধার প্রেমে হানরে বিকশিত করত রাধার গোপী প্রেমে হানরে আমি জাগ্রত করত বলে আশা পূরণ ইমা বাবা আমি তোরে আশীর্বাদ করো রে জন্মে জন্মান্তরে তি মোরান্ত দূরেইয়া থাইলো প্রাণানাথ তি দূরেই না সব অতএব তোরে আশীর্বাদ করো বলে বিদায় দিল কিন্তু জানার সময় কথা কানুতা মাতল কুংহান মালজ্ঞ আনতে আসুটা বিদায় আনতে না লাগলো বাবা সন্ন্যাসী গইলেতে টেলিফোনও নেই যুগখান আনতে টেলিফোন আর আছে যুগখান আর সন্ন্যাসী গইলেতে হাজিয়া দি টেলিফোন করলাম কলম ল চিরেক তারা যুগখানো অতএব তোরা উদ্দা আশাক খান মাগড়িয়ে মোরা সাবান পুরা দিতেই গো কুংহান বাবা তি শ্রীক্ষেত্র বুলতারা জাগাও হাক উড়িষ্যা বুলতারা জাগাও হাক তো তি কোনদিন দূরেই নাই কেকা বলে বছরে এক খরুম তরে মিদে হানি মনাও গিরিগে তার এক অনুমান করে আছে তা মহাপ্রভু রান্ত কিসাদে সন্ন্যাসী বলতা মালকর কোথায় মহাপ্রভু বৃন্দাবনে না থাই মালকর কথায় মহাপ্রভু দক্ষিণ ভারতে না থাই মালকর কথায় মহাপ্রভু নবদ্বীপে না থাই মালকর কথায় মহাপ্রভু থাই তা শ্রীক্ষেত্র উহাল্লো প্রত্যেক আষাঢ় মাসে মহাপ্রভুরে দর্শন করানিকা বলিয়া শচীমাতায় গেলিগাতা উড়িষ্যার মাঝে রথ আসুলানিকা বলিয়া উড়িষ্যার মাঝে রথ আসুলতে আস্থা নবদ্বীপর মানুষের লগে লিগা উবাকা যে বেকা ভুজন যে বেকা রাধানীয় করলা উবাকা শচীমাতার মুঙ্গানাথ মহাপ্রভে মাতলতা আজিকার ভুজনে হার ইমাই রাত্তই গিরিগিথানি মালকরান্ত পুতক কোনদিনও সন্ন্যাসীগণ আছে গিরিগিথানি সন্ন্যাসীর নিয়মান আছে মালকর আতরবাদ নাহি তারা সাধু একটা আসি মি বৈষ্ণব মি ডাঙর বৈষ্ণব আনতে এই মা বাবার আতরবাদ নাহি তো বলে কোথাও থাইতে পারে আসি বলে আমি আর না পাসু কিন্তু আজিকার মহাপ্রভু মালক সংসারী গো আছে মালকু করে লোক শশী মাতার রাধুইয়া যে বেকা মহাপ্রভু খেইল দিনুয়ার প্রসাদী পূজন করলো দিনুয়ার মহাপ্রভুরে প্রশ্ন করলা তা প্রভুতিতে সন্ন্যাসী অসৎ গইতে সাংসারিক তরিমার প্রসাদিতে কি সাদে খেইলে তা বুলোপে মাত্র থা মালকর প্রসাদুতা হাজার হাজার সন্ন্যাসীর গজর প্রসাদ ইমার প্রসাদর গজে ইমার আদাহনর গজে ফাট পৃথিবীর কোন জায়গাত নেই অতএব ইমাগর কোনদিন পুতকা অরান্ত খেয়ে না জায়গা অতএব ইমায় আজি যে প্রসাদী করলো এ প্রসাদে তা হাব্বে বক্ষণ পূজন করো বলিয়া মহাপ্রভু পূজন করিয়া হদিয়া মালকরে জানার সময় হুদ্দা বিখ্যান মাতল কুংহান বলে ইমা তোর হাব্বি আর ইমি একলু নাই নবদ্বীপ না থাইস বলে নৌ থাইলো বৃন্দাবনেও না থাইস বলে নৌ থাইলো উড়িষ্যার থাইস বলে থাইলো অতএব মোর কথা আর ইমা তি মানিয়া নেগা কুংহান বলে ইমা একাদশী হান তেতি করে পারতেই তা হায় একাদশী হান ভজনের মাঝে শ্রেষ্ঠ হান মালকরে উদ্ধার করা নিকা বলিয়া মহাপ্রভে মালকরান্ত তাহাবির ভিতরে হুদ্দা বিখ্যাত খান মাগলো হান কুংহান ইমা একাদশী হান কোনদিন না বেলেস একাদশী হান তি করিয়া জিস গা ও আল্লাহ আমার ভজনের ভিতরে একাদশী হান মহাপ্রভে মালকরান্ত বিখ্যা মাগেছে হানার এহানরে আমি শ্রেষ্ঠ ভজন হান বুঝি লম করি যাবে নাই না অতএব আজি মহাপ্রভুরে লীলা হানাত আজিকার মাল থেপে গছ বহদেশী বৈষ্ণবে তা অতি গাম্ভীর্যপূর্ণ ভাবে বহদেশী বহুদিন হল মেয় প্রতাপগড়ে থানার কারণে এ বৈষ্ণবর চরণ দুলিয়ে তা তো খালি বঞ্চিত ছিল যেহেতু আজিকার কর্মকর্তায় বাতন দিয়া আজি বৈষ্ণবর চরণ দুলি পেয়ে আমি নিয়মপাড়া হার হইল যে গম্ভীর পরিবেশা হারলো আমি নামে হেন হুল্লাং বৈষ্ণবগিরি থানে আমার মন্ডলী বিচারে হেনার আমার দক্ষিণ দিকে বৈতারা ফালুয়ে হার ৬৪ মহন্তর ফালু হার আমার ফালু বিচারের মাঝে দক্ষিণ দিকে বৈতারা ফালুয়ে হান ৬৪ মহন্তর ফালু হার নিত্যানন্দ প্রভু
কীর্তন মাপু গইয়াওয়ার নেতৃত্বদের হাত এবার আর ফালুয়ে না অদ্বৈত ঠাকুরে দ্বাদশ গোপালের লবইয়া নামেন শ্রবণ করের হাত এবং চৈতন্য মহাপ্রভুর এলপি স্কুলের বন্ধু হইয়া লিখতাম করেছিল মুরারি গুপ্ত বুলতারা ওই এর পূর্ব দিকর ফালুয়ে না গৌর সম্প্রদায় তারে লবইয়া নামে হান শ্রবণ করে এবং পশ্চিমর ফালুয়ে হেনা শঙ্খধ্বনি করিয়া আজি মাধবেন্দ্র পুরী সম্প্রদায় দশদণ্ড নিশীতে যে সাথে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান অপি তারাত্রী শরদয় উৎফুল্ল মল্লিকাং বৃক্ষ গন্তুম মনশ্চক্রে যুগমায়া সমাবৃত গিরিথানি মাঠে বইয়া রূপে যুগমায়া পশ্চিম দিকে থাইয়া সমস্ত লীলাহানরেতে রক্ষা করিয়া তৈরি ভগবান শ্রীকৃষ্ণার আজিকার আসল লীলাহানার মাঝে হমিতে গিয়া তা আজি কোনো লেইলে কাহান হইতে পারে বলিয়া যুগমায়ারে ডাইহা শয়রাগ ৩৭ লাগিনি ডাইহা শয়রি তু একসাথে ফুল করিয়া শরৎকালে বসন্তর ফুল উৎফুল্ল মল্লিকা সাত করল এ হল আজি সমগ্র পৃথিবীর মাঝে প্রশ্ন উঠিল শরদয় উৎফুল্ল মল্লিকাং শব্দ কিয়া ভাগবত নাথ উল্লেখ করল এতে ব্যাকরণগত ভুল নাই কুংহান শরৎকালে মল্লিকা ফুল না সাতর মল্লিকা ফুল সাতরটা বসন্তকালে ওয়ানোর অর্থ আর হারপিতে গেলে গা শয়রাগ ৩৭ রাগিনী শয়রি তো এটা হাপিয়া হেসে গত কইয়া শরৎকালে বসন্তর ফুল গো সাত হেতা রাস দিলা হেনা অতএব আমার ভালো বিচারে হেনার মাঝে আমার যে বেকাও যে পেইতো জিজ্ঞা আমি লম করিয়া তার আসলিলা হানার যুগল রূপু হানার মঞ্জুরি বজনু হানার আমি লম করিয়ার কথা কইয়া আজিকার মিতা বৈষ্ণবী এগর গুরু স্বরূপ শ্রীমতী রাধা আজি এ মঞ্জুরি এগর দান করিয়া এ মঞ্জুরি এগর মাধ্যমে গুরুদেব এই দেশে অষ্টাদশ অক্ষর ওয়ান জপ করিয়া একাদশী ব্রতর মাধ্যমে আজিকার আমার ভালো বিচারে হেনার বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভালো হানল তাই বিশাখা সখীর ভালো হান গিরিগি থানে আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া হান্না পিতে পারে ভুবনেশ্বর সাধু ঠাকুরের কৃপায় ভাগ্যচন্দ্র মহারাজার কৃপায় গৌরীয় বৈষ্ণব সমাজে আমি উত্তম ফামুয়ান পাশিওয়ান কুংহার বিশাখা সখীর ফামু আমার ভক্ত তাহাবি বিশাখা সখীর পারানো রাসলীলা হানার ভিতরে আমার তা ৩ গো সখী নিয়ম পারা প্রয়োজন ১ নম্বরে বিশাখা সখী ২ নম্বরে বৃন্দা সখী ৩ নম্বরে ললিতা সখী ললিতা বিশাখা বৃন্দায় বৃন্দাবনার হাজা দিত ললিতা সখী চামরে বাতাস করিয়া যুগল আরতি আনতেই পরিচালনা করত জেহানোর কাবুলিয়া সয় গোসাইয়ে আজি শিরূপ মঞ্জুরি ললিতা সখী হ্যান পরিচালনা করে রাসলীলাতে যে আরতি হ্যান করে রিগর নাম ললিতা সখী এবং কলিযুগে যে বই আরতি হ্যান করে রিগর নাম শিরূপ মঞ্জুরি সেই শিরূপ মঞ্জুরি ওর কাদাত যে মঞ্জুরি গো থাইতই ও মঞ্জুরি গো তাই বিশাখা সখীর মঞ্জুরি গো যে ঘরে আমার ইশাল পায় কস্তুরী মঞ্জুরি বুলিয়া কীর্তন মা ফুগরান গিয়া পোকতারা গিরিধানী কস্তুরী মঞ্জুরি গো এ কস্তুরী মঞ্জুরি গো আমার বিশাখা সখীর পারেঙ্গানাত আসে গো এ কস্তুরী মঞ্জুরি গল আজি মঞ্জুলালে বয়সান্ত বৈষ্ণবগিরি থানে আমি যে সাধে ভুবনেশ্বর সাধু ঠাকুরের ভোজনে আনার ভিতরে আমি যে সাধে ভুবনেশ্বর সাধু ঠাকুরের মঞ্জুরি গো বৃঙ্গ মঞ্জুরি শিবলিঙ্গ মঞ্জুরি পেয়ার গা উষাদে শিরূপ মঞ্জুরি পেয়ার গা উষাদে চৈতন্য মহাপ্রভুর শিষ্য লোকনাথ গোস্বামীর মঞ্জুরি গল তাই মঞ্জুলালে ইশাল পাইতে তা হবা করে দি তারা গো অতএব সেই মালাওয়ানাত আমি চৈতন্য মহাপ্রভু লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুর গঙ্গানারায়ণ চক্রবর্তী কৃষ্ণচরণ চক্রবর্তী কুঞ্জবিহারী চক্রবর্তী নিধি রামাচার্য ঠাকুর রামগোপাল বৈরাগ্য ঠাকুর রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী তার শিষ্য ভাগ্যচন্দ্র মহারাজ ও ডেঙ্গাগত্ত শ্যামনাগর চক্রবর্তী কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর জয় জয় ভুবনেশ্বর সাধু ঠাকুর কি আজি আমার পরম আরাধ্য বৈষ্ণব কুলতিলক যে গিরজ্ঞ
নবদ্বীপ ধামে গিয়া গোবিন্দবাড়ি প্রতিষ্ঠা করিয়া আমার মণিপুরের পারেঙ্গুয়াল্ল ভাগ্যচন্দ্র মহারাজার হপনহান পূরণ করে দিয়া আজি কৃষ্ণরাজ বৈরাগ্য ঠাকুরান দীক্ষা লইয়া আমার সমগ্র সমাজে আনরে মঞ্জুরি ভজনে আনরে আমার নরোত্তম ঠাকুরের মহাসংকীর্তনে আনরে পাল করে দেশে সেই ভুবনেশ্বর সাধু ঠাকুরের পরম্পরায় আমি আশ্রিত হইয়া গৌরীয় বৈষ্ণব ধর্মরাজিকার মিতা বৈষ্ণবী নিজের মঞ্জুরি গল নবদ্বীপ ধাম পরিক্রমা করিয়া সাধু বাবার গোবিন্দ বাড়ির দিয়া সাধু বাবারে হোম দিয়া বৃন্দাবন ধামে গিয়া রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন নিধুবন জাবর বর্ষানা নন্দালয় চরণ পাহাড় হাব্বি পরিক্রমা করিয়া পুন্দরিক খাক্ষই গাই পাল করে দেশে রাধা মাধব গিয়া প্রসাদী করিয়া রাধা কৃষ্ণর যুগল সেবায় নিবৃত নিকুঞ্জ বনে মঞ্জুরিয়া গইয়া তে ফুলা গইয়া সাত গইয়া পরম আনন্দে রাসস্থলিতে সাজ্ঞা বলিয়া হাবিয়ানে হরিধ্বনি গাহান করে গম করিবে নাই নিরন্তরে নরে ডাক বলো গমিল নাই নাবিল গলু থাক খাইদে বা দই না পিছে দেব কোথায় তোমার তা করো ওইটা ওই দাদা দাদা অকল Hãy hẳn đi xem một hình mà.